কি করে করব শবে কাদারের নামাজের? খুব দুঃখ লাগে, চরম দুঃখ লাগে। শবে কাদারের নিয়ত করবে তো গজল পড়ো, গজলও যদি পড়ছে তো ভয় করি না জাহান্নামে। আস্তাগফিরুল্লাহ। গজল যদি পড়ছে ভুলে যেতে চাইলেও ভুলা যায় না, মানে নবীকে ভুলে যেতে চাই কিন্তু ভুলতে পারে না, ওর মন ভুলতে চাচ্ছে। নাউজুবিল্লাহ। কোথায় নবী? এক সেকেন্ডের মতো যদি তাকে ভুলার চেষ্টা করো তো তোমার ঈমান ভাড়ে গেছে, গোলঠাপ চলে গেছে, তোমাকে খবর নাই। হে বেরাদার, তালিম আসল জিনিস আছে, তার সাথে সাথে যদি কালাম হয় তো আলহামদুলিল্লাহ। আরে ঝমকে বলি আলহামদুলিল্লাহ। আজ আপনাকে আমি শোনাবো ইমামে হুসাইনের সাজদা। ফেরেশতা পর্যন্ত আল্লাহর কাছে আরজু করেছে যে আল্লাহ এক সাজদা আমারও হুসাইনের মতো সাজদা হয়ে যেত, কিন্তু না, হুসাইনের মতো সাজদা করার ফেরেশতা হুর মালাইক তোমাদেরকে সেই সক্ষমতা দেওয়া হয়নি, তোমাদেরকে সেই শক্তি দেওয়া হয়নি। বেরাদার, আমি আপনাদের সম্মুখে আজ কিছুটা আলোচনা করব, তবে শুনে নাই এতক্ষণ যতজন যাচ্ছিলেন উঠে, আমার তরফ থেকে, কমিটির তরফ থেকে নয়, আমি বলছি আপনারা যান, যান দেখি। যদি পেশাব করে লাগে তো যাও, কোনো ব্যাপার নাই। সারা জীবন মাদ্রাসা দেখতে পেলে না, মসজিদের দরজায় কদম রাখলে না, মাঝে মধ্যে যদি এই ধরনের কিছু জলসা পাওয়া যাচ্ছে এটা কপালের কথা। এখানে দুটো অক্ষর শিখার চেষ্টা করো, এখান থেকে দুটা জ্ঞান অর্জন করে বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করো। কিন্তু আমাদের যে কপাল ছিল সেই কপাল নিয়েই আমরা বাঁচতে চাচ্ছি। বন্ধু আমার শুনুন, ও আমার মায়েরা শুনেন, সাহাবী রাসূল আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, একশো এক সাহাবে, বড় বড় সাহাবী। তার মধ্যে একজন সাহাবী, তার নাম হলো আবু সালমা ইবনে আব্দুর রহমান। বুখারী শরীফে লেখা আছে। কোথায় লেখা আছে? বুখারী শরীফে লেখা আছে। হে বেরাদার, হযরতে আবু সালমা ইবনে আব্দুর রহমান ফতোয়া জিজ্ঞাসা করবেন, মাসলা জিজ্ঞাসা করবেন, শরীয়তের কথা জিজ্ঞাসা করবেন। কোথায় এসেছেন? একজন মেয়ে ছেলের কাছে ফতোয়া জিজ্ঞাসা করতে এসেছেন। একটা মেয়ে অন্য মেয়েকে একটা ফতোয়া দিতে পারলে না, আর যদি ফতোয়া দিলে তা কি ফতোয়া দিলে? তো ডালা এমনি করে চুমা দিতে হয়, এমনি করে চুমা দিতে হয়। ভাগ, তুই জানিস না, তুই জানিস না, এরকম করে চুমা দিতে হয়, এরকম করে ঠেলা চুমা দিতে হয়। এই ফতোয়া জানা আছে ওদের। ভেড় কেমন করে ভাঙতে হয়? তো এক দাঁতলি বুড়ি আছে, ও ভেড় ভাঙতে লেগেছে, তার মোটকি এসে বলছে না এরকম করে হয় না, এরকম হয় না, এরকম হয় না, এইরকম করে হয়। এটা ফতোয়া জানে। হে বেরাদার, যেটা ফতোয়াই নয়,
যাতে 1 ইঞ্চি নেকি পাওয়া যাবে না। তার কায়দা কানুন এদেরকে মালুম আছে, যেটা করলে গুনাহ হয়, বিদআত হয়, খালিস বিদআতে সাইয়্যা, খারাপ বিদআত, যাতে গুনাহ হবে। আর তার উপরে ভরসা করে থাকলে জাহান্নামে যেতে হবে। কিন্তু হায় আফসোস, আমার মায়েদেরকে এইগুলো ফতোয়া মুখস্থ আছে। শবে বারাতের কয় রাকাত নামাজ মুখস্থ নাই, শবে কাদারের নিয়ত কি মুখস্থ নাই। থাকবে কেন? তোমরা এইগুলো জিনিস শুনতেই চাইবে না, থাকবে কেন? বন্ধু আমার শুনুন, হযরতে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই মেয়ে মানুষটাকে আমার নবী বলেছিলেন কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান হবে সবারই মা হবে সেই মেয়েটা। আরে ঝুমকে বলো সুবহানাল্লাহ। আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মা হলো সেই মেয়েটা। ইয়া রাসূলুল্লাহ, সেই মেয়েটাকে? আমার নবী মুস্তাফা বলেন আমার যত বিবি সারা জগতের মুসলমানের মা। যারা ঝুমকে বলি আর সুবহানাল্লাহ। আমাদের মা হযরতে মা আয়েশাকে জিজ্ঞাসা করছেন, কি জিজ্ঞাসা করছেন? কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফিল লাইল। ওগো আম্মা জান আয়েশা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামাজ রাত্রে কেমন হতো, কয় রাকাত হতো? হযরতে মা আয়েশা সিদ্দিকা এত জানকার ছিলেন যে বড় বড় সাহাবীকে হযরতে মা আয়েশা ফতোয়া দিতেন। উনি বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত পড়তেন, সালাম ফিরাতেন, 4 রাকাত পড়তেন, সালাম ফিরাতেন, আবার 3 রাকাত পড়তেন, সালাম ফিরাতেন। হযরতে মা আয়েশা বললেন 4 4 8 রাকাত, এটি হলো তাহাজ্জুদের নামাজ, আর 3 রাকাত এটা হলো বিতরের নামাজ। তোমরা ঝুমকে বলো সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে সবচাইতে আগে, পুরুষের আগে, যুবকের আগে, বয়স্ক পুরুষের আগে সবচাইতে আগে যিনি শহীদ হয়েছেন তিনি একজন মেয়ে মানুষ ছিলেন। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ। নাম শুনতে চাহেন? তার নাম হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সবচাইতে আগে শহীদ হয়েছিলেন। আজ আমাদের সমাজ এরকম কেন? যে উদ্দেশ্য নিয়ে পলাশগাছি পরানপুরের সরজমিনের নব যুবকরা আজ মাদ্রাসাতুল বানাত খুলেছেন, আল্লাহ যেন তাদের উদ্দেশ্যকে পূরণ করেন। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসাতে একটা বিটি ছেলেকে পড়া হয় না, একটা মাকে পড়া হয়। আরে ঝুমকে বলো সুবহানাল্লাহ। একদিন না একদিন সেটা মা হবে। আর এই মা যখন কানুনে শরিয়ত পড়বে, এই মা যখন বাহারে শরিয়ত পড়বে, এই মা যখন মিশকাত শরীফ পড়বে, এই মা যখন হেদায়া পড়বে, এই মা যখন সারা ওয়াকিয়া পড়বে, এই মা যখন মিশকাত শরীফ পড়বে, এই মা কোরআনের তাফসীর পড়বে, তখন ফোন করে আর জিজ্ঞাসা করতে হবে না যে ভেড় ভাঙা কেমন, ফোন করে আর জিজ্ঞাসা করতে হবে না ডালা চুমা করা কেমন, ফোন করে আর জিজ্ঞাসা করতে হবে না হাতে মেহেন্দি লাগালাম, পায়ে মেহেন্দি লাগা কেমন, আর ফোন করে জিজ্ঞাসা করতে হবে না। পরানপুরের মায়েরা বাড়িতে বসে বসে বাহারা শরিয়ত পড়ে পড়ে ফতোয়া দিতে পারে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা চাহেন না? চাহেন না? আরে চাহেন না? চাহেন না? কালকে আপনার বিটি ফতোয়া দিবে, কালকে আপনার পতিন মশলা বয়ান করবে। হে মুসলমান, মূর্খতার পরিচয় হলো শুধুমাত্র ড্যান্স করা। মূর্খতার পরিচয় হলো নিজের কোমরকে নাচা আর
আকালমানদের পরিচয় হলো জ্ঞান অর্জন করা। নিজের বিটিকে মুফতি বানিয়ে দেন, নিজের পতিনকে তার ভবিষ্যতের জন্য সে যেন পরদস্ত হয়ে না থাকে। আলহামদুলিল্লাহ, কথা বলার অনেক কিছু আছে, আমি আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ কিছুটা কথা রাখবো। গজল পড়বো না, কারণ অনেক গজল আপনারা তখন থেকে শুনেছেন। আমার পূর্বে হযরতে আল্লামা মাওলানা নুরুল হক আল কাদরি অনেক গজল পড়েছেন, আর এখন রিসেন্ট গজল পড়লেন শুনলেন, এর মধ্যে যদি খালি গজল গজল হয় তো জলসাটা গাজালিয়া জলসা হয়ে যাবে। কেমন? কিছু দরকার আছে হে বেরাদার, কিছু দরকার আছে কোরআন ও হাদিসের বর্ণনা করার। এগুলোরও অভ্যাস করেন, অভ্যাস করেন। সব দিন আপনাকে এই জলসা পাওয়া যায় না, কিছুটা অভ্যাস করেন। আজ আহলে হাদিসের যুবক ছেলেরা মসজিদ ভর্তি করে দিয়েছে। আপনি কি জানেন? যাদের সাজদা কবুল হয় না তারা মসজিদ ভর্তি করে আছে। তারা দুয়া জানছে, তারা ফাতিহা জানছে, তারা কেরাত জানছে, তারা সূরা জানছে, তারা ফতোয়া জানছে। হাত বুকে বাঁধতে হবে না নাভির নিচে বাঁধতে হবে, তারা হাদিস জানছে। এই যুবক, তুমি কি জানছো? তুমি এক হাদিস জানো না, তুমি কোরআনের এক তাফসীর জানো না। যেটা গজল শুনেছে তুমি খুব হাত ঝুলিয়ে ঝুলিয়ে, সে গজলটাও তোর মুখস্থ নয়। যদি তোমাকে বলা যায় যে গজল পড়ো, এত লম্বা গজল আর মুখস্থ আছে? জজবাতে তখন শুনে নিয়েছে, না ইধর কা রহা না উধর কা রহা, কোনো দিককার নয়। হে বেরাদার শুনেন, আজ আপনাকে তৈরি করতে হবে সুন্নি জামাতের ভবিষ্যৎ। আপনাকে রেডি হতে হবে, আপনাকে মশলা জানতে হবে, ফতোয়া জানতে হবে, তাকওয়া তাহারা জানতে হবে। ওই মায়েরা, আপনাদেরকে গর্ব করা উচিত যে পুরুষেরা মাকে যে জিজ্ঞাসা করতেন যে মা এর ফতোয়া কি হবে, ইমামে হাসান ফতোয়া জিজ্ঞাসা করতেন নিজের মাকে, ইমামে হুসাইন ফতোয়া জিজ্ঞাসা করতেন নিজের মাকে, ইমামে মুহসিন ফতোয়া জিজ্ঞাসা করতেন নিজের মাকে। আরে ঝমকে বলো সুবহানাল্লাহ। আর তারা সেখান থেকে ফতোয়া পেত। কিন্তু আজ আমাদের কপালের জন্য দুঃখের বিষয় যে আজ আমরা যে মাকে ফতোয়া জিজ্ঞাসা করতে যাচ্ছি, যেগুলো মোটি ফতোয়া নয় ওইগুলো ফতোয়া মা জানে, কিন্তু যেগুলো দরকারের ফতোয়া ওইগুলো একটাও ফতোয়া মা জানে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসা আমার মায়েরা শিখবে, আর ইনশাআল্লাহ শিখবে। একবার মন থেকে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হে ব্রাদার, এই যে জলসা, এই মাদ্রাসা, এটা মেয়ে ছেলের মাদ্রাসা। আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে আবুল হাসান নবী মুস্তাফার হাদিসে লেখা আছে, কিতাবের নাম নোট করেন, মুআত্তা ইমামে মুহাম্মদ। আকা মুস্তাফা সাজদা করতে যাবে, ঘরের ভিতরে আমার নবী মুস্তাফা নামাজে দাঁড় হয়েছেন। যখন সবাই ঘুমিয়ে যায় একটা নামাজ পড়া হয়, এই নামাজের নাম হলো তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সিজদা করতে যাচ্ছেন, চেরাক নেমে গেছে। ও মুসলমান, নবী মুস্তাফা বাদশার বাদশা, নবীর নবী, রাসূলের রাসূল,
হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বাড়ির অবস্থা এই ছিল, ও সারা জগতের বাদশা আকা মুস্তাফা, কিন্তু আমার বাড়িতে চারাক ধরাবার জন্য সারা রাত্রের সমান তেল থাকতো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সারা রাত্রের সমান তেল থাকতো না। আজকে আমাদের কাছে এত তেল, মিজাজে তেল, পায়ে তেল, মাথায় তেল, গাড়িতে তেল, মোটর সাইকেলে তেল, মারুতি কারে তেল, তেলে তেল হয়ে আছে। একটা চারাকে আয়েশার তেল থাকতো না। প্রাণের বন্ধুগণ আমার, ইমামে হাসান ইমামে হুসেন এসেছেন, নানি জানকে বলছেন, নানি জান কিছু খাবার আছে? মা আয়েশা সিদ্দিকা বলেন, কলেজা একটু দেরি করো, তোমার নানা জান চলে আসছেন। হযরতে আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঠিকই চলে আসছেন। পার্শ্বে ঘরে খেজুর বস্তা বস্তা রাখা আছে। ইমামে হাসান ইমামে হোসেন একটা করে খেজুর নিয়ে নিয়েছেন, দাঁতে করে কেটে যেমন গিলতে যাবেন, নবী এসে দেখে নিলেন আকা মুস্তাফা আঙ্গুল ভরে হলক থেকে খেজুরের টুকরাকে বাহির করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বলছেন, আমার কলেজা হুসেন, ওই আমার কলেজা হাসান, এইগুলো বাইতুল মালের মাল, এইগুলো সাদকার মাল, এইগুলো গরিব মিসকিনদের মাল। আমার কলেজা, তোমাদের জন্য খাওয়া হারাম, সেহেতু অনাহারে তোমাদেরকে থাকতে হবে। বন্ধুগণ আমার, আকা মুস্তাফা চাইলে এই বাড়িতে সেই যুগে বস্তার বস্তা খেজুর পড়ে থাকতো, কোনো ব্যাপার ছিল না। একদিনকার তেল কেন বছরের তেল স্টক হয়ে যেত, কোনো ব্যাপার ছিল না। কিন্তু নবী মুস্তাফা উম্মতের জন্য নিজে অনাহারে থাকতেন। সুবহানাল্লাহ। হে বেরাদার, সেই আকা, সেই মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদাতে যাচ্ছেন, সিজদাতে যাচ্ছেন। সামনে দেখছেন হযরত যেন কে পা মেলে আছে, অন্ধকার রাত, অন্ধকার ঘর, পা মেলে আছে। আমার নবী একটু পা টিপলেন, আমার আকা মুস্তাফা একটু পা টিপলেন, আর যেমনই পা টিপা, যেমনই পা টিপা, পা তিনি টেনে নিয়েছেন। আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সাজদা করলেন, সালাম ফিরালেন। সালাম ফেরার পরে দেখছেন হযরতে আয়েশা সিদ্দিকা নবী মুস্তাফার সামনে অন্ধকার ঘরে বসে আছেন। আরে ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। আয়েশা, এত রাত্রে তুমি এইভাবে বসে তো আছো, আবার পাও মেলে দিচ্ছ, আর আমার সিজদাতে তোমার পা চলে আসছে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আসলে আমি আপনাকে সচক্ষে দেখছি যে আপনি সিজদা কেমন করে করছেন। আরে ঝুমকে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনার সিজদা কেমন করে হচ্ছে, আমি নাক দেখছি, মাটি দেখছি, কতটা পরিমাণ সেটে আছে। আরে ঝুমকে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারণ আয়েশাকে কাল ফতোয়া দিতে হবে। আয়েশা এটাই দেখছে যে আপনার কপাল কতটা মাটিতে সেটে আছে, তাই আপনার সামনে বসে বসে দেখছি হুজুর, এর মধ্যে লাইন, এর মধ্যে চারাক নেমে গেল, আর আমাকে ঢুলন এসে গেছে, কখন আমার পা আগে বেড়ে গেছে। আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিবেশ এই ছিল। সেই নবীর উম্মত আমরা কেন মূর্খ হব, আমরা কেন অজ্ঞত হব? আমাদেরকে গর্ব করা উচিত যে আমরা শিক্ষিত নবীর উম্মত। যাই হোক বন্ধুগণ আমার, শিক্ষা প্রচার প্রসার করার জন্য আপনাকে হাত বাড়াতে হবে। আর কোথায় যে মা আলিম হবে, যে মা মুফতি হবে, এই পরিচেষ্টায় পরানপুরের যুবক বিন্দু কমিটি সেজে নিজের মাল আসবাব দিয়ে মাদ্রাসা কায়েম করেছেন। এই মাদ্রাসায় আপনাকে বেশি বেশি দান করতে হবে, কারণ আপনি কারো বেটির জন্য নয়,
আপনি কারো মায়ের জন্য দান করছেন। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আপনি দান দিয়েছেন 11,000 টাকা, দান দিয়েছেন 5,000 টাকা,